আমি তনুশ্রী সূত্রধর, জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের রসায়ন বিভাগের শিক্ষিকা। কোভিড-19-এর জন্য আমাদের স্কুলের যে শিক্ষাদান সেটা বিঘ্নিত হয়েছে, তো স্টুডেন্টদের হয়তো খুবই অসুবিধা হচ্ছে। তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যদি কিছু হেল্প করা যায়। আজকে আমরা নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর মোলের ধারণা নিয়ে রসায়নে মোল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি একবার এই মোল সম্পর্কে বুঝে যাও তাহলে তোমরা পরীক্ষায় যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবে, যেটা তোমাদের ভবিষ্যতে আরও ফার্দার স্টাডিজ ক্ষেত্রেও খুব হেল্প হবে। তো আজকে আমরা মোলের ধারণা পড়ব। দেখো, আমি যদি বলি যে এই যে বক্সটা রয়েছে, এই বক্সের মধ্যে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে। এবার আমি যদি বলি যে এই বাক্সটার মধ্যে কতগুলো পরমাণু আছে, তাহলে তোমরা কি বলবে? এটা জানার জন্য আমাদের জানতে হবে কি মোল। আসো আমরা খুব সহজেই বিষয়টা বুঝে নিই উদাহরণের মাধ্যমে। ধরো আমি বলছি যে 1 ডজন আপেল, তাহলে 1 ডজন আপেল মানে কি 12টা আপেল। ঠিক একইভাবে আমি বলছি 1 ডজন কমলা লেবু, তার মানে কি 12টা কমলা লেবু। আবার বলছি 1 ডজন তরমুজ, তার মানে কি 12টা তরমুজ। তাহলে 1 ডজন মানে 12। তাহলে এই সংখ্যাগুলো সবই হচ্ছে কি 1। এবার বলো তো 12টা আপেলের ওজন, যদি আমি ধরে নিই 12টা আপেলের ওজন হচ্ছে 5 কেজি, তাহলে 12টা কমলা লেবুর ওজনে কি 5 কেজি হবে? নিশ্চয়ই হবে না, অনেক কম হবে। আমি ধরছি এটা 3 কেজি। আর এই 12টি তরমুজের ওজন নিশ্চয়ই আরও বেশি হবে, ধরো আমি বলছি 15 কেজি। তাহলে দেখো সংখ্যা কিন্তু প্রত্যেকেরই সমান, কিন্তু ওজন আলাদা আলাদা। কেন? কারণ ওজন নির্ভর করে যে কি পদার্থ আমি নিচ্ছি। যখন পদার্থ ওজন বেশি হয়ে যাবে তাহলে সংখ্যা যদি একই থাকে কিন্তু তাদের ওজন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে পদার্থের উপর নির্ভর করবে। এইভাবে আমরা মোলের ধারণাটা বুঝবো। দেখো আমি যদি বলি 1 মোল হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন এটা কি পরমাণু, তাই তো? তাহলে 1 মোল হাইড্রোজেনে কতগুলো পরমাণু থাকবে? 6.022 × 10⁻23টি পরমাণু থাকবে। ঠিক আছে। আবার যদি বলি 1 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেনেও কি হবে? 6.022 × 10⁻23টি পরমাণু থাকবে। আবার যদি আমি বলি 1 মোল অক্সিজেন, সেখানেও কি হবে? 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? 1 মোল যদি আমরা কিছু নিই তার মধ্যে সবসময় এই 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে প্রত্যেকের ক্ষেত্রেই। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? 1 মোল যদি হয় তাহলে এই সংখ্যাটার পরিমাণ নির্দিষ্ট, এই সংখ্যাটা কখনো চেঞ্জ হয় না। এই সংখ্যাটা আবিষ্কার করেছিলেন কি? কে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তাই এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? 6.022 × 10⁻23। এবার দেখো আমি কি বললাম? তাহলে 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 6.022 × 10⁻23 পরমাণু। এই সংখ্যাটা যে পরমাণুর মধ্যে থাকবে সেটাই হবে 1 মোল, আর সেটাই হবে 1 গ্রাম পরমাণু। আমরা পরমাণু নিয়ে কথা বলছি, তাই 1 মোল মানে হচ্ছে এতগুলো। এটাকে আমি যদি বলি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তাহলে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তার মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু। এবার এই 1 গ্রাম পরমাণু বা 1 মোল পরমাণুর মধ্যে ওজন কতটা হবে? সেটা হবে তার পারমাণবিক ওজন। তাহলে আমরা কি জানি? হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত? 1 গ্রাম। ঠিক আছে। দেখো ঠিক এভাবেই আমি বললাম কি 1 মোল নাইট্রোজেন, তাহলে 1 মোল নাইট্রোজেনের মধ্যে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে 1 মোলের মধ্যে, তার মানে 1 মোলই হচ্ছে 1 গ্রাম পরমাণু। আর 1 গ্রাম পরমাণুর ওজন হবে কি? নাইট্রোজেনের পারমাণবিক ভর, সেটা কত? 14 গ্রাম।
তাহলে দেখো যদি বলি 1 মোল অক্সিজেন, তাহলে 1 মোল অক্সিজেন মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু মানে কি তার 1 গ্রাম পরমাণু। 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু, আমি বলি 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান হচ্ছে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব, সেটা কত 16 গ্রাম। এবার আমি যদি বলি তোমাদেরকে যে 1 মোল HNO3 নাইট্রিক অ্যাসিড, তাহলে দেখো নাইট্রিক অ্যাসিড এখানে কি হয়েছে, HNO3-র মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে, নাইট্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে, তাহলে কি একটা যৌগিক অণু তৈরি হয়ে গেছে। এই 1 মোলের মধ্যেও কিন্তু অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, আমি কিন্তু বারবার বলছি 1 মোল মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে তোমরা এখানে লিখে দেবে 1 মোল HNO3 মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে, এত সংখ্যক পরমাণু আছে। এবার দেখো, এবার আমি যদি বলি যে 1 মোল HNO3 তার মানে কি হবে, তার যদি আমরা তার ওজন বের করতে চাই, তাহলে ওজন বের করতে হলে কি আমার হাইড্রোজেনের লাগবে পারমাণবিক গুরুত্ব, নাইট্রোজেনের লাগবে, অক্সিজেনের লাগবে, তাহলে আমরা এটা কি করে বের করব। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 1 গ্রাম, এই যে আমি লিখেছি। নাইট্রোজেনের কত 14, আর অক্সিজেনের কত, অক্সিজেন কটা আছে 3টে, অক্সিজেনের কত 16, তাহলে 16 ইন্টু 3, তাহলে এটা হয়ে গেল তার মোট ওজন। তাহলে কত 1 + 14 63 গ্রাম। তাহলে 1 মোল HNO3-র মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু থাকবে, আর তার ওজন কত হয়ে যাবে 63 গ্রাম। এবার তোমরা একটা জিনিস মাথায় রাখবে, 1 মোল কোনো একটা পদার্থের যে ওজন হবে সেটাই তার হবে এই যে 1 গ্রাম, 14 গ্রাম, 16 গ্রাম, সেটাই হবে তার মোলার ভর। ঠিক আছে, তাহলে বলো HNO3 1 মোল আছে, তাহলে তার মোলার ভর কত হবে 63 গ্রাম, এটা হবে তার মোলার ভর। তাহলে এই সমস্ত বিষয় থেকে আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম, 1 মোল কোনো একটা পদার্থের মধ্যে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, এবং এই 1 মোল মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু যদি আমরা পরমাণুর ক্ষেত্রে হিসেব করি, আর 1 মোল মানেই হচ্ছে তার পারমাণবিক ভর। এবার যদি সেটা পরমাণু না হয় অণু হয়ে যায়, যেমন ধরো নাইট্রিক অ্যাসিড অণু হয়ে যায়, তাহলে অণু হয়ে গেলে কি হয়ে যাবে, তার মোলার ভর কিভাবে বের করব, পারমাণবিক ভরগুলো সমষ্টি করে বের করব আমরা, তাহলে এটা হয়ে যাবে তার মোলার ভর। এতক্ষণ আমরা পরমাণুর ক্ষেত্রে দেখলাম, এবার যদি অণুর ক্ষেত্রে হয়, দেখো আমি যদি বলি 1 মোল H2 মানে কি দুটো হাইড্রোজেন পরমাণু মিলিয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়েছে, এগুলো মৌলিক অণু, কারণ মৌলিক অণু মানে কি একই রকম পরমাণু দিয়ে যখন অণু তৈরি হয় সেটা হয়ে যায় মৌলিক অণু। তাহলে 1 মোল H2-র মধ্যে কতগুলো অণু থাকবে, 1 মোল মানেই আমি কি বলেছি অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, তাহলে 1 মোলের মধ্যে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, ঠিক আছে, যেহেতু এটা H2। এবার আমি যদি বলি 1 মোল N2 মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আবার আমি যদি বলি 1 মোল O2 অক্সিজেন, তার মানে কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো, এবার আমরা কি বলছি 1 মোল হাইড্রোজেন অণু মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, তাহলে সেটাই কার সঙ্গে সমান হবে গ্রাম অণুর সঙ্গে, যেহেতু আমরা এখানে নিয়েছি H2 অণু নিয়েছি, তাহলে এটা অ্যাভোগাড্রো সংখ্যাও যেরকম অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, তাহলে আমি উল্টো করে বলতে পারি 1 গ্রাম অণু পদার্থের মধ্যে থাকবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, এবং তার ওজন কি হয়ে যাবে, তাহলে ওজন আণবিক ওজন হয়ে যাবে। অণু মানে কি যে আণবিক ওজন অণুর ক্ষেত্রে, তাহলে দেখো হাইড্রোজেনের একটা পরমাণুর ওজন কত 1, তাহলে হাইড্রোজেনের কটা পরমাণু আছে এখানে H2 দুটো পরমাণু, তাহলে কত হয়ে যাবে 2 গ্রাম। ঠিক আছে, এবার যদি আমি বলি 1 মোল N2 নাইট্রোজেনের একটা পরমাণুর ভর কত 14, তাহলে দুটোর ক্ষেত্রে কত হয়ে যাবে 28। ঠিক আছে, তাহলে 28 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম অণু মানেই হচ্ছে 1 মোল নাইট্রোজেন
সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে 1 মোল অক্সিজেনের ক্ষেত্রে কি হবে বলো, 1 গ্রাম অণু, তাহলে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, 16। তাহলে কটা অক্সিজেন পরমাণু আছে, 2টো, তাহলে এটা কত হবে, 32 গ্রাম। তাহলে আমি যদি তোমাদেরকে এরকম বলি যে 1 মোল ওজন আছে O3, তাহলে 1 মোল মানেই হবে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এটা মানেই হবে 6.022 ইন্টু 10⁻23টি অণু। আর 1 মোল মানেই হবে তার কি 1 গ্রাম অণু। এবার এর ওজন কত হবে, তাহলে দেখো এখানে কটা অক্সিজেন পরমাণু আছে, 3টে, তাহলে একটার জন্য হয় 16, তাহলে 3টের জন্য কত হবে, 3 গুণ 16, তাহলে কত হবে 48 গ্রাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে 1 মোল কোনো একটা যদি আমরা অণু নিই তাহলে তার মধ্যে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, আর সেটাই হবে তার 1 গ্রাম অণু। ঠিক আছে, আর এই 1 গ্রাম অণু কোনো পদার্থের বা 1 মোল কোনো পরিমাণ পদার্থের ওজন কি হবে, তার আণবিক ওজনের সঙ্গে সমান হবে। এখন আমরা কয়েকটা সমস্যার সমাধান করব, তাহলে আমরা বিষয়টা সম্পর্কে আরও বেশি গভীরতা লাভ করব। দেখো প্রথমে আমি কি বললাম, 16 গ্রাম অক্সিজেন নিয়েছি, আমি এখানে অক্সিজেন পরমাণু নিয়েছি। তাহলে প্রথমেই আমাদের কাজ কি হবে, যেহেতু এটা পরমাণু নিয়েছি তাই আমার এর পারমাণবিক ভরটা লেখা। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। এবার আমাদের দেখতে হবে যে যেটা আমাকে দিয়েছে তার মধ্যে কতটা পরিমাণ ওই পদার্থটা আছে। তাহলে সেটা কিভাবে বের করব, দেখো অক্সিজেনের পারমাণবিক ভর 16, আর এখানে দিয়েওছে কত, 16 গ্রাম অক্সিজেন, তাহলে মৌলের পরিমাণ কত আছে, 16 গ্রামই আছে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, গ্রাম পরমাণু সংখ্যা মানে কি, 1 মোল পরমাণু বা 1 গ্রাম পরমাণু মানে কি, তার পারমাণবিক ওজন। তাহলে অক্সিজেনের পারমাণবিক ওজন কত, 16, তাহলে গ্রাম পরমাণুর সংখ্যা বের করব কি করে, 16/16, মানে তার যে পরিমাণ দেওয়া আছে তাকে যদি তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাবো, কি পেলাম আমি এখানে 1, তাহলে এটাই তার হবে গ্রাম পরমাণু। আমরা বলেওছিলাম যে 1 গ্রাম পরমাণু মানে হচ্ছে তার পারমাণবিক ওজন, আর এখানে দেখো অক্সিজেনের পারমাণবিক ওজন 16 আর দেওয়া আছে এখানে 16। ঠিক আছে, তাহলে এই 1 গ্রাম পরমাণুর মধ্যে এখন কতগুলি পরমাণু আছে, 1 গ্রাম পরমাণুর মধ্যে পরমাণু আছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এটা কি হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু। ঠিক আছে, এবার আমরা পরের এক্সাম্পলটা দেখি। দেখো এখানে কি বলেছে, 12 গ্রাম কার্বন। ঠিক আছে, তাহলে কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে এখানে 12 গ্রাম কার্বন আছে, তাহলে মৌলের পরিমাণও কত আছে, 12। ঠিক আছে, তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কি করে বের করব, কতটা মৌল আছে সেটাকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে। তাহলে 12কে আমি যদি 12 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, 1। তাহলে কত গ্রাম পরমাণু আছে, 1 গ্রাম পরমাণু, আর 1 গ্রাম পরমাণু মানে কি থাকবে, তার অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এটা কি হবে 6.022 ইন্টু 10⁻23। এবার আমি যদি বলি যে এখানে এই যে 12 গ্রাম কার্বনের মধ্যে কত মোল কার্বন আছে, তাহলে তোমরা কি বলবে, যেহেতু এটা 1 গ্রাম পরমাণু তার মানে এর মধ্যে কি থাকবে, 1 মোল কার্বন থাকবে। এরপরে দেখো 8 গ্রাম হাইড্রোজেন, তাহলে দেখো আগের দুটো ক্ষেত্রে কিন্তু আমি পরমাণু লিখেছিলাম, এখানে আমি H2 অণু দিয়েছি। তাহলে আমরা কিভাবে বের করব, প্রথমেই আমি কি বের করব, পারমাণবিক ভর। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে মৌলের পরিমাণ। এবার ধরো এখানে 8 গ্রাম না, 1 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের একটা অণুর কত ওজন হচ্ছে 2, কেন, হাইড্রোজেনের পারমাণবিক ওজন হচ্ছে 1, তাহলে দুটো পরমাণু মিলে একটা H2 অণু তৈরি করে, তাহলে ওজন হচ্ছে 2। এবার আমি কতটা নিয়েছি, 8 গ্রাম নিয়েছি, তাহলে ওজন কত হয়ে যাবে, 8 ইন্টু 2, তার মানে কত হয়ে গেল, 16 গ্রাম। ঠিক আছে, এবার দেখো তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কি করে বের করব,
মৌলের পরিমাণ কতটা, তার পারমাণবিক ভর কতটা, সেটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো মৌলের পরিমাণ হচ্ছে 16 আর পারমাণবিক ভর কত 1, তাহলে 16/1। তাহলে এখানে গ্রাম পরমাণুর সংখ্যা কত হয়ে গেল 16। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি যে 1 গ্রাম পরমাণুর মধ্যে কত সংখ্যক থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রামের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, বা 1 গ্রাম পরমাণুর মধ্যে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23। 1 গ্রাম পরমাণুর মধ্যে থাকে এত, তাহলে এখানে আমার কত গ্রাম পরমাণু আছে, 16 গ্রাম পরমাণু আছে, তাহলে এটাকে আমাদের 16 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, আর দেখো 16 গ্রাম পরমাণু তার মানে কত মোল হবে, 1 গ্রাম পরমাণু মানে হচ্ছে 1 মোল, তাহলে 16 গ্রাম পরমাণু মানে হচ্ছে 16 মোল হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলেছে 28 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত 14। এবার এখানে কতটা দেওয়া আছে, 28 গ্রাম দেওয়া আছে। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কি করে বের করব, মৌলের পরিমাণ একে কত দিয়ে ভাগ করব, তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করব 14, তাহলে কত হচ্ছে 2। তাহলে আমরা কত পেলাম, 28 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে 2 গ্রাম পরমাণু সংখ্যা। তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কত 2, তাহলে মোল কত হবে 2 মোল হবে, তাই না? যত গ্রাম পরমাণু ঠিক তত মোল, 2 মোল নাইট্রোজেন পরমাণু। এটা সমানই হচ্ছে কি, এবার দেখো 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে যদি 2 মোল থাকে তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 2 × 6.022 × 10⁻23 সংখ্যক থাকবে কি নাইট্রোজেন পরমাণু। আচ্ছা, এবারে আমরা আরও কয়েকটা উদাহরণ দেখে নিই। আমি এখানে কি বলেছি, 18 গ্রাম H2O দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাকে কি কি বের করতে হবে, গ্রাম অণু সংখ্যা কত, মোল সংখ্যা কত, আর এখানে কতগুলো অণু আছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে আমার কাজ কি হবে, H2O এটা একটা কি যৌগিক অণু, কারণ কি হাইড্রোজেন আর অক্সিজেন দুটো আলাদা আলাদা পরমাণু দিয়ে এই অণুটা তৈরি হয়েছে, তাই এটা যৌগিক অণু। তাহলে এই H2O কি বের করতে হবে, আণবিক ওজন বের করতে হবে। তাহলে আণবিক ওজন কি করে বের করব, তাদের পারমাণবিক ওজনগুলোকে যোগ করে। এবার দেখো H2O তার মানে 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন, তাহলে একটা হাইড্রোজেনের ওজন কত 1, তাহলে কটা আছে 2টো আছে, তাহলে 1 × 2, আর অক্সিজেনের ওজন কত 16। তাহলে এদের মোট আণবিক ভর কত হয়ে গেল 18। ঠিক আছে, এবার আমাকে বলে দিয়েছে কত গ্রাম জল আছে, 18 গ্রাম, তাহলে মৌলের পরিমাণ কত 18। তাহলে দেখো এবার আমাকে গ্রাম অণু সংখ্যা বের করতে হবে। তাহলে গ্রাম অণু সংখ্যা আমরা কি করে বের করব, আমরা কি জানি কোনো একটা পদার্থের আণবিক ওজন যতটা সেটাই হচ্ছে তার 1 গ্রাম অণু। মানে কি যে কোনো একটা পদার্থের যদি 1 গ্রাম অণু নেওয়া হয় তার মধ্যে কি থাকবে, তার যতটা আণবিক ওজন ততটা থাকবে, সেটা সমান আমি বলতে পারি যে তার আণবিক ওজন। তাহলে আমি যদি বলি যে জলের 1 গ্রাম অণু সমান হচ্ছে 18 গ্রাম, তাই তো? তাহলে 1 গ্রাম অণু মানেই হচ্ছে তার 18 গ্রাম। এবার তাহলে দেখো গ্রাম অণু সংখ্যা এখানে কি করে বের করব, কতটা পরিমাণ পদার্থ তোমাকে দিয়েছে পরীক্ষায় জানতে চেয়েছে, সেটা এটাকে কত দিয়ে ভাগ করব, যে এই যৌগটার আণবিক ভর কত, এর আণবিক ভর কত 18। এক্ষুনি আমি দেখালাম যে জলের যেহেতু আণবিক ভরই 18 গ্রাম আর তোমাকে দিয়েওছে 18 গ্রাম, তাহলে তার গ্রাম অণু সংখ্যা কত হয়ে যাবে 1। ঠিক আছে, যদি ধরো সাপোজ তোমাকে 18 গ্রাম না বলে যদি ধরো বলল 36 গ্রাম জল দিয়েছি, এর মধ্যে অনুসংখ্যা কত, তাহলে তুমি কিভাবে বের করতে, তাহলে মৌলের পরিমাণ এখন কত হয়ে গেল
36। তাহলে গ্রাম অনুসংখ্যা কি করে বের করব? কতটা পরিমাণ মৌল নিয়েছি 36, তাকে ভাগ করব কত দিয়ে? তার আণবিক ভর দিয়ে। তাহলে কত পেয়ে গেলাম? 2। তাহলে তার গ্রাম অনুসংখ্যা কত হয়ে গেল? 2। তাহলে 36 গ্রাম জলে গ্রাম অনুসংখ্যা কত? 2। আর যত গ্রাম অণু হবে ঠিক ততই মোল হবে তার সংখ্যা, তাহলে মোল সংখ্যাও কত হয়ে যাবে? 2। এবার দেখো আমি কি বলেছিলাম, 1 গ্রাম অণু বা 1 মোলের মধ্যে কি থাকবে? অ্যাভোগাড্রো। তাহলে 1 মোলে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখানে কত মোল আছে? 2 মোল আছে। তাহলে অণুর সংখ্যা কি হবে? অ্যাভোগাড্রো সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এবার আমরা পরের এক্সাম্পল দেখি। এখানে কি আছে? 88 গ্রাম CO2। তাহলে এখানে কি বলেছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কি বের করতে হবে? আণবিক ভর বের করতে হবে। তাহলে বের করি চলো। কার্বনের দেখো, কার্বনের পারমাণবিক ভর কত? 12। অক্সিজেনের কত? 16। এবার অক্সিজেন কতগুলো পরমাণু অক্সিজেন আছে? 2টো পরমাণু। তাহলে 2 × 16। তাহলে মোট কত হয়ে গেল? 44। তাহলে আমি যদি বলি যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন কত, তাহলে বলবে 44 গ্রাম। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলেছে কতটার মধ্যে বের করতে? 88 গ্রাম, 88 গ্রাম বলেছে। তাহলে মৌলের পরিমাণ তোমাকে কত দিয়ে দিয়েছে? 88। তাহলে তোমাকে গ্রাম অনুসংখ্যা বের করতে হলে কতটা পরিমাণ দিয়েছে? দেখো 88, তাকে কত দিয়ে ভাগ করে দেব? তার আণবিক ভর দিয়ে। তাহলে 44 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত পেয়ে গেলাম? 2। তাহলে গ্রাম অনুসংখ্যা কত হলো? 2। তাহলে মোল সংখ্যাও কত হবে? 2। তাহলে অণুর সংখ্যা কত হবে? কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা এখানে কত হবে? অ্যাভোগাড্রো নাম্বারকে যদি আমি, এই নাম্বারটাকে যদি আমি NA দিয়ে ডিনোট করি, তাহলে কি হয়ে যাবে? 2 × NA। ঠিক আছে, বেশ। এবার ধরো তোমাকে বলেছে যে 51 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কত সংখ্যক গ্রাম অণু আছে, তার মোল সংখ্যা কত এবং তার অণুর সংখ্যা কত, সেটা তোমরা কিভাবে বের করবে? তাহলে দেখো 51 গ্রাম NH3। প্রথমে আমার কাজ কি হবে? অ্যামোনিয়ার আণবিক ওজন বা আণবিক ভর বের করা। তাহলে নাইট্রোজেনের কত? পারমাণবিক ভর 14। হাইড্রোজেনের কত? 1। তাহলে 3টে হাইড্রোজেন আছে, তার মানে হচ্ছে 3 × 1। তাহলে কত হয়ে গেল? 70 হয়ে গেল। এবার দেখো তোমাকে কত বলেছে? মৌলের পরিমাণ কতটা দিয়েছে? 51 গ্রাম দিয়েছে। তাহলে মৌলের পরিমাণ কত? 51। তাহলে গ্রাম অনুসংখ্যা কি করে বের করব? 51কে কত দিয়ে ভাগ করব? 17 দিয়ে ভাগ করব। তাহলে কত পেয়ে গেলাম? 3। তাহলে 51 গ্রাম অ্যামোনিয়ার গ্রাম অনুসংখ্যা কত? 3। তাহলে তার মোল সংখ্যাও কত হবে? 3 হবে। তাহলে 1 মোলের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 3 মোলের মধ্যে থাকবে কত? 3 × অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, এবার আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, প্রথম দেখো বলছে 52 গ্রাম হিলিয়ামে কত মোল হিলিয়াম আছে। ঠিক আছে, তাহলে হিলিয়াম পরমাণুর বলা আছে এখানে 52 গ্রাম হিলিয়াম আছে। তাহলে আমরা কি জানি? একটা হিলিয়াম পরমাণুর পারমাণবিক ভর কত? 4 গ্রাম, তাই তো? তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4 গ্রাম। ঠিক আছে, এবার আমরা কি জানি? যে কোনো একটা পদার্থের 1 মোলের মধ্যে কি থাকবে? তার পারমাণবিক ভর পরিমাণ পদার্থ থাকবে। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে 1 মোল কোনো একটা পদার্থের মধ্যে তার পারমাণবিক ভরের পদার্থ থাকবে। তাহলে আমি ঘুরিয়ে এরকম বলতে পারি যে 4 গ্রাম মানে 4 গ্রাম হিলিয়াম মানে হচ্ছে 1 মোল হিলিয়াম। কারণ 1 মোলের মধ্যেই কি থাকবে? তার পারমাণবিক ওজন। তাহলে 1 মোল হিলিয়াম মানে হচ্ছে তার 4 গ্রাম হিলিয়াম। এবার পরীক্ষা তোমাদের জানতে চেয়েছে কি? 52 গ্রাম হিলিয়াম। তাহলে দেখো 1 গ্রামের জন্য থাকবে কত? 1/4। আর 52 গ্রামের জন্য কত থাকবে? তাহলে
1 গ্রামের জন্য থাকবে 1/4, আর তাহলে 52 গ্রামের জন্য থাকবে ইন্টু 52 মোল হিলিয়াম, তাহলে কত হয়ে যাবে 13 মোল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 52 গ্রাম হিলিয়ামের মধ্যে থাকবে 13 মোল হিলিয়াম। ঠিক আছে, এবার পরের প্রশ্নে আসো। এখানে কি বলেছে, আমি এটা মুছে দিচ্ছি। কি বলেছে, 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন পরমাণুর মোল সংখ্যা কত? এবার আমরা কি জানি, 1 মোল মানে হচ্ছে তার অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে আমরা যদি এরকম লিখি 1 মোলের মধ্যে কি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে আমি এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন পরমাণু সমানই হচ্ছে 1 মোল, তাই তো? এবার তোমাকে জানতে চেয়েছে কতটা, 12.044। তাহলে একটি নাইট্রোজেন পরমাণু সমান 1 এই নাম্বারটা 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এবার তোমাকে জানতে চেয়েছে কত, 12.044 ইন্টু 10⁻23। তাহলে আমি এখানে একটু মুছে লিখছি, তাহলে 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন পরমাণুর মধ্যে কত থাকবে, গুণ হয়ে যাবে। একটার মধ্যে যদি থাকে অ্যাভোগাড্রো সংখ্যক এই নাম্বারটা, তাহলে বা এত সংখ্যকের মধ্যে থাকবে আরও বেশি, সেটা গুণ হয়ে যাবে। তাহলে এটা আমি এখানে গুণ 12.044 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে এখানে যদি 10⁻23 10⁻23 কেটে যাচ্ছে, 6.022 12. এটা কাটাকুটি করলে কত হয়, 2। তাহলে আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 মোল, তাই তো? তাহলে দেখো 12.044 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন পরমাণু মানে হচ্ছে 2 মোল নাইট্রোজেন পরমাণু। ঠিক আছে, এবার আমরা এই এক্সাম্পলটায় আসছি। দেখো কি বলেছে, 0.5 মোল নাইট্রোজেন গ্যাসের ওজন কত? ঠিক আছে, এবার এখানে দেখো N2, তার মানে কি অণু বলা আছে, তাহলে আমরা কি বের করব, আণবিক ওজন। যদি পরমাণু বলা থাকতো, যদি না N2 না থেকে যদি শুধু এরকম লেখা থাকতো, তাহলে তার আমরা পারমাণবিক ওজন বের করতাম, কিন্তু আমাদের বলা আছে কি N2। তাহলে দেখো আমরা কি জানি, অণু হোক কি কিংবা পরমাণু, 1 মোল মানে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। এবার যদি আমরা বলি 1 মোল অণু, তাহলে বলবো অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আর যদি আমরা বলি 1 মোল পরমাণু, তাহলে আমরা কি বলবো, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে দেখো এখানে কি বলেছে, এত মোল নাইট্রোজেন গ্যাস। তাহলে আমরা এরকম ভাবে যদি লিখি, 1 মোল নাইট্রোজেন গ্যাস, তাহলে 1 মোল নাইট্রোজেন গ্যাসের ওজন কি হবে, 1 মোল মানে হচ্ছে তার আণবিক ওজন। তাহলে নাইট্রোজেনের আণবিক ওজন কত, নাইট্রোজেনের পারমাণবিক ওজন হচ্ছে 14। তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা N2 অণু গঠন করেছে, তাহলে ওজন কত হবে, 14 ইন্টু 2, তার মানে হবে 28 গ্রাম। তাহলে 1 মোলের হয়ে গেল 28 গ্রাম। তাহলে তোমাকে কত বলেছে, 0.5 মোল। তাহলে 0.5 মোল মানে কত হবে, 28 ইন্টু 0.5। তাহলে 0.5 মানে কি, হাফ। এটাকে আমরা এরকম লিখতে পারি। তাহলে কাটাকাটি করলে কত হবে, 14 গ্রাম। ঠিক আছে, এবার যদি আমি তোমাকে বলি যে 0.4 ইন্টু গ্যাসের মধ্যে 14 গ্রাম কি রয়েছে, নাইট্রোজেন রয়েছে। আমি যদি বলি এর বের করো তো যে এর অনুসংখ্যা কত, তাহলে অনুসংখ্যা মানে কি, তার মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা কত বলা আছে, 0.5 মোল। তাহলে এর অনুসংখ্যা কি হয়ে যাবে, 0.5 মোল। ঠিক আছে, এবার আমি যদি বলি যে
এর মধ্যে কতগুলি অণু আছে যদি আমি জানতে চাই, কতগুলি অণু আছে, যদি অণুর সংখ্যা জানতে চাই তাহলে কি করে বের করবে? দেখো, 1 মোলের মধ্যে কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক, তাই তো? তাহলে 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, ঠিক আছে? এখানে কত মোল বলেছে? 0.5 মোল। তাহলে একইভাবে 0.5 মোল মানে হচ্ছে হলো কত? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5। আর 0.5 মানেই কত? হাফ। তাহলে আমি যদি এটাকে এরকমভাবে লিখি, ইন্টু হাফ, তাহলে দেখো এটা যদি কাটাকুটি করি তাহলে কত হয়? 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক কি আছে? অণু আছে, ঠিক আছে? এভাবে তোমরা বের করতে পারবে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমি এটা একটু মুছে দিচ্ছি সাইড থেকে। আচ্ছা, কি বলা আছে? 1.5 গ্রাম অণু অক্সিজেনে কতগুলি অণু আছে? ঠিক একইভাবে আমরা এরকমভাবে বের করতে পারবো। কিভাবে বের করব? দেখো, 1.5 গ্রাম অণু বলেছে, 1 গ্রাম অণু মানে হচ্ছে তার অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা এরকম লিখতে পারি, আমি এটা একটু দাগ দিয়ে দিচ্ছি, 1 গ্রাম অণুতে থাকে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে 1 গ্রাম অণুর মধ্যে আছে কি? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, তাই তো? এখানে O2 আছে, অণুর কথা বলা হচ্ছে। তাহলে 1 গ্রাম অণু মানে এত। তাহলে এখানে জানতে চেয়েছে কত? 1.5 গ্রাম অণু। তাহলে 1.5 গ্রাম অণুতে বের করতে হবে 22 ইন্টু 10⁻23 ইন্টু 1.5, ঠিক আছে? তাহলে দেখো, 1.5 মানে আমরা কি বলতে পারি? 3/2। 2 ইন্টু 10⁻23 মানে হচ্ছে 1.5 মানে কত? 3/2। তাহলে 2 দিয়ে এটাকে যদি কাটাকুটি হয় তাহলে এটা কত হবে? 3.011 ইন্টু বাকি এই যে এটা থেকে যাবে, তাহলে দেখো 3.011 ইন্টু 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 9.033 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে। তাহলে 1.5 গ্রাম অণু মানে কতগুলি অণু? কতগুলি অণু পেলাম আমরা? 9.033 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। তাহলে তোমরা সমস্ত এই বিষয়গুলো থেকে কি সিদ্ধান্তে পৌঁছলে? যে 1 মোল কোনো একটা পদার্থের মধ্যে কি থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু বা আয়নও থাকতে পারে, ঠিক আছে? তাহলে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা অণু থাকবে। এবার আমি যদি বলি পরমাণুর কথা, তখন তোমরা বলবে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। আমি যদি বলি 1 মোল অণু, তার মানে তোমরা কি বলবে? অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। এবার 1 মোল মানেই হচ্ছে 1 মোল অণু মানে হচ্ছে 1 গ্রাম অণু, 1 মোল পরমাণু মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু, তাই তো? আর আমরা এটা থেকে কি বুঝতে পারলাম? 1 মোল পরমাণু তার মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু, তার মানে হচ্ছে
অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, আর সেটা মানে কি হয়ে যাচ্ছে, সেটা মানেই হয়ে যাচ্ছে তার পারমাণবিক ওজন। ঠিক আছে, আর যদি আমরা অণুর ক্ষেত্রে বলি তাহলে আমরা কি বলবো, যে 1 মোল অক্সিজেন অণু তার মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন, বা 1 গ্রাম অণু তার মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তার মানেই হচ্ছে কি তার আণবিক ওজন। ঠিক আছে, এবার আমরা মোলার আয়তন কি জানব। দেখো, নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায়, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি বলি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু যে কোনো পদার্থের আয়তন নির্দিষ্ট, সেটা কত, সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের আয়তন কত হবে, 22.4 লিটার। আমি যদি বলি 1 গ্রাম অণু হাইড্রোজেন, তাহলে 1 গ্রাম অণু হাইড্রোজেনের ওজন কত, অণু বলেছি তাহলে কি হবে, আণবিক ওজন। তাহলে হাইড্রোজেনের আণবিক ওজন কত, 2 গ্রাম। তাহলে এই 2 গ্রাম হাইড্রোজেনের গ্যাস কতটা আয়তন অধিকার করে থাকবে, 22.4 লিটার। তাহলে এরকম ভাবে যদি আমি বলি যে 2 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে 2 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হবে, 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইডের ওজন কত, আণবিক ওজন কত কার্বনের, দেখো কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, তাহলে দুটো আছে, তাহলে 16 × 2 32, তাহলে কত হলো 44, তাই তো 44 গ্রাম। তাহলে দেখো 2 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে কত, 2 × 44, তাহলে 2 × 44 গ্রাম, তার মানে হচ্ছে 88 গ্রাম। এবার দেখো 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 1 গ্রাম অণু মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে আমার কত গ্রাম অণু আছে, 2 গ্রাম অণু, তাহলে 2 গ্রাম অণু মানে হচ্ছে 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 × 24 2.4 লিটার, তাই তো। তাহলে কত হয়ে গেল আমাদের, 44.8 লিটার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত, 44.8 লিটার। আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু বুঝবো। কি বলেছি, 64 গ্রাম O2, তার আমাকে কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে আমরা কি জানি, 1 গ্রাম অণু মানে হচ্ছে 22.4 লিটার। এবার তাহলে আমাকে বের করতে হবে গ্রাম অণু সংখ্যাটা, এখানে বলা আছে 64 গ্রাম O2। এবার আমরা কি জানি, 1 গ্রাম অণুর মধ্যে থাকে তার আণবিক ওজন। তাহলে অক্সিজেনের আণবিক ওজন কত, অক্সিজেনের আণবিক ওজন হচ্ছে 16 × 2 মানে 32 গ্রাম, তাই তো। তাহলে আমার এখানে আছে কত, 64 গ্রাম, তাহলে 1 গ্রাম অণুতে থাকে 32 গ্রাম। তাহলে আমি উল্টো করে এরকম বলতে পারি যে 32 গ্রাম থাকে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, তাহলে 32 গ্রামে থাকে 1 গ্রাম অণু। তাহলে এখানে কত গ্রাম বলেছে, 64 গ্রাম বলেছে, তাহলে 1 গ্রামে থাকবে আরো কম 1/32, আর 64 গ্রামে থাকবে, এটা গুণ হয়ে যাবে 1 × 64/32, তাহলে কত বেরোলো, 2। তাহলে 64 গ্রাম অক্সিজেন মানে কি হচ্ছে 2 গ্রাম অণু। এবার 1 গ্রাম অণু মানে কত, 22.4 লিটার, তাহলে 2 গ্রাম অণু মানে কি হবে, 22.4 কে আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। 1 গ্রাম মানে 22.4, তাহলে 2 গ্রাম মানে 2 × 22.4 কি হবে, লিটার। তাহলে এটা কত হয়ে গেল আমাদের,
44.8 লিটার। ঠিক আছে, এবার আমরা পরের এক্সাম্পল দেখব। দেখো কি বলেছে, 51 গ্রাম NH3। ঠিক আছে, প্রথমে আমাদের কি বের করে নিতে হবে, আণবিক ওজন। তাহলে NH3 আণবিক ওজন কত? নাইট্রোজেনের জন্য 14, হাইড্রোজেন 1, তাহলে 3টে আছে মানে 3, তাহলে 14 + 3 তে কত হয়, 17। তাহলে NH3 আণবিক ওজন কত, 17 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, 1 গ্রাম অনুমানে হচ্ছে 17 গ্রাম তার আণবিক ওজন। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি, 17 গ্রাম সমান হচ্ছে 1 গ্রাম অণু অ্যামোনিয়া। ঠিক আছে, 17 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম অণু অ্যামোনিয়া। তাহলে এখানে তোমাদের জানতে চেয়েছি কত, 51 গ্রাম। তাহলে 1 গ্রাম মানে কত গ্রাম অণু, কম, তাহলে এটা ভাগ হয়ে যাবে। আর এখানে জানতে চেয়েছি 51, তাহলে 51 হলে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 1/17 × 51 গ্রাম অণু অ্যামোনিয়া। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 3। তাহলে 3 গ্রাম অণু। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে 51 গ্রাম অ্যামোনিয়া সমান হচ্ছে 3 গ্রাম অণু অ্যামোনিয়া। তাহলে 51 গ্রাম অ্যামোনিয়া মানে আমি এখানে লিখে দিচ্ছি 3 গ্রাম অণু অ্যামোনিয়া। এবার 1 গ্রাম অণু মানে কি, 22.4 লিটার আয়তন অধিকার করে থাকে। তাহলে 3 গ্রাম অণু হলে হবে কি, 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে লিটার হয়ে যাবে। তাহলে আমরা কত পেয়ে যাব এখান থেকে, 67.2 লিটার। দেখবো 3 নম্বর এক্সাম্পলে, দেখো কি আছে, 14 গ্রাম N2। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে, নাইট্রোজেনের আণবিক ওজন। তাহলে নাইট্রোজেনের আণবিক ওজন বের করতে হবে। নাইট্রোজেনের একটা নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ওজন কত, 14। তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন গ্যাস অণু তৈরি হয়েছে। তাহলে আণবিক ওজন কত হবে, 14 × 2 28 গ্রাম। ঠিক আছে, এবার দেখো 28 গ্রাম মানে তার আণবিক ওজন। তাহলে 28 গ্রাম অণু মানে কি, 1 গ্রাম অণু নাইট্রোজেন, তাই তো? তাহলে 28 গ্রাম সমান হচ্ছে 1 গ্রাম অণু নাইট্রোজেন। ঠিক আছে, তোমাদের জানতে চেয়েছে কত, 14 গ্রাম নাইট্রোজেন মানে। তাহলে 1 গ্রাম মানে কি হয়ে যাবে, আর অনেক কম হয়ে যাবে। কম হয়ে গেলে কি করি আমরা, ভাগ করি। ঠিক আছে, তাহলে 14 যদি হয়, তাহলে এখন 1 এ এতটা আছে, তাহলে 14 বেশি হবে। তাহলে এটা আমরা কি করব, গুণ করে দেব। তাহলে কত হলো, 1/2। তাহলে 1/2 গ্রাম অণু নাইট্রোজেন। তার মানে আমরা কি পেয়ে গেলাম, 14 গ্রাম N2 মানে হচ্ছে ½ গ্রাম অণু নাইট্রোজেন। এবার 1 গ্রাম অণু নাইট্রোজেন মানে কি, 22.4 লিটার। তাহলে 1 গ্রামে হচ্ছে 22.4 লিটার আয়তন। তাহলে ½ গ্রামে কত, তাহলে এটা গুণ করে দাও হাফ দিয়ে, তাহলে কত হয়, 11.2 লিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরকমভাবে খুব সহজভাবে এই ক্যালকুলেশনগুলো করতে পারি। তাহলে তোমরা পরীক্ষার সময় খুব ভালোভাবে এই ক্যালকুলেশনগুলো করতে পারবে। শুধু মনে রাখবে যে গ্রাম অণু মানেই হচ্ছে তার মোল সংখ্যা, আর 1 গ্রাম অণু মানে হচ্ছে 1 গ্রাম অণু কোনো পদার্থ 22.4 লিটার আয়তন অধিকার করে থাকে, আর 1 গ্রাম অণু বা 1 গ্রাম পরমাণু বা 1 মোল মানেই হচ্ছে তার অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, তোমরা বাড়িতে আরও কতগুলো এক্সাম্পল প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই বিষয়টা সম্পর্কে ধারণা অনেক বেশি স্বচ্ছ হবে।